নমস্কার বন্ধুরা, আমার পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি নিরামিষ দিনে আঙুল চেটে খাওয়ার মতো দারুণ সুস্বাদু পনিরের কালিয়া, যেটা ভাত, রাইস কিংবা পোলাওয়ের পাশাপাশি রুটি, লুচি অথবা পরোটার সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এর জন্য প্রথমেই 200 গ্রাম পনিরকে আমি এইভাবে ডায়মন্ড শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারেই এগুলোকে কেটে নিতে পারেন। এবার এই পনিরের টুকরোগুলোর মধ্যে অল্প করে নুন, লঙ্কা ও হলুদ গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে নেব। এরপর কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে একটা মাঝারি মাপের এরকম চৌকো করে কেটে রাখা আলুর টুকরোর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে সোনালি বা হালকা লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখবো। এই রেসিপিতে আলু দেওয়াটা পুরোই অপশনাল, আলু ছাড়াও একই পদ্ধতিতে বানাতে পারেন। তারপর ওই তেলেই ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে হালকা করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখবো। পনির তেলের মধ্যে দিয়ে গ্যাস কমিয়ে রেখে বা অনেক বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে কিন্তু পনিরের টুকরোগুলো খেতে রাবারের মতো একটু শক্ত হয়ে যায়। দেখুন, পনিরের টুকরোগুলোকে একদমই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে প্লেন জলে ডুবিয়ে রাখবো যতক্ষণ না তরকারিতে দেওয়ার সময় আসছে ততক্ষণ পর্যন্ত। যেহেতু আমি পনিরে নুন মাখিয়ে নিয়েছিলাম, তাই এই জলটায় আর নুন ব্যবহার করিনি। এখন বাকি তেলে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, ডালচিনি, দুটো মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ, 1/4 চামচ গোটা জিরে আর 1/2 চামচ চিনি দিয়ে কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পর চিনি পুরোপুরি গলে গিয়ে ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই গ্যাস একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের টমেটো কুচি, 1 চামচ আদা বাটা এবং 1/2 চামচ ভিজিয়ে একটু নরম করে গুলে রাখা হিং। এগুলোকে 25 থেকে 30 সেকেন্ড মতো কষে নিয়েই 1/4 চামচ করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন মিশিয়ে টমেটোর টুকরোগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত কষে নেব। সেই সময়ে একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে এরকম চামচের 1 চামচ করে পোস্ত, চালমগজ আর 6 থেকে 7টা খোসা ছাড়িয়ে রাখা কাঁচা আমন্ড দিয়ে প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব। আমন্ডের পরিবর্তে আপনারা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 7-8টা কিশমিশ এবং অল্প জল দিয়ে মিহি ও মসৃণ করে বেটে নেব। এদিকে মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো নরম হয়ে এলে এর মধ্যে বেটে রাখা মশলার মিশ্রণ আর পাত্রটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। তারপর ভেজে রাখা আলুর টুকরো এবং যে জলে পনির ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু সেই জল দিয়ে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো কষে নিয়ে অল্প এরকম চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম মিশিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আলুর টুকরোগুলো 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। তারপর এরকম হাতার 3 হাতা বা 150 মিলি ফুটিয়ে একটু ঠান্ডা করে রাখা দুধ আর ভেজে রাখা পনিরের টুকরোগুলো মিশিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে ঠিক 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। দুধ মেশানোর পর গ্যাস বাড়িয়ে রেখে কিংবা ঢাকনা দিয়ে ফোটাবেন না, তাহলে দুধটা একটু দানা দানা বা কাটা কাটা হয়ে যেতে পারে। আর ভাজা পনিরের টুকরো গ্রেভিতে দিয়ে বেশি সময় ধরে ফোটাবেন না, তাহলেও কিন্তু পনিরের টুকরোগুলো একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 3 মিনিট ফোটার পর গ্রেভিটা পছন্দ মতো ঘনত্বে চলে এলে নুন, ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অল্প একটু চিনি দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। সবশেষে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1.5 চামচ মতো গাওয়া ঘি মিশিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।